দাড়ি রাখার বিধান কি? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। প্রমাণ কি? প্রমাণ চাইতে পারেন। প্রমাণ হচ্ছে নবীরা দাড়ি রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, দাড়ি কেটেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম দাড়ি ছিল এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল। প্রমাণ কি? হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। হে আমার মায়ের পেটের ভাই, মায়ের কথা স্মরণ করেছেন, মান্য না দেয় কিছু। আমি আমার দাড়ি ধরবেন না, আমার চুলও ধরবেন না। দাড়ি ছিল কিনা? ছিল। নবীরা দাড়ি রাখতেন। মনে রাখবেন, দাড়ি রাখা হচ্ছে তাবত, বড় 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 বিদ্বানদের কাজ। সমস্ত নবীরা দাড়ি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক লোককে নিয়ে আসা হলো, দাড়ি কামানো। রাসূল ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বললেন, যে তোমাকে কে নির্দেশ দিয়েছে? বলছে, আমার রব আমাকে এরকম নির্দেশ দিয়েছে। রাসূল বললেন যে, বাল আমারানি রব্বি আন আ'ফু আল-লুহা ওয়া আহফু শাওয়ারিব। আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি যেন লম্বা করি, মুছ যেন খাটো করি, এই নির্দেশ আমার রব দিয়েছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, অগ্নি উপাসকদের বিরোধিতা করো, অর্থাৎ দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফু আহলাল কিতাব, আহলুল কিতাবদের বিরোধিতা করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার জন্য, এটা ঈমানের কাজ, এটা ফিতরাতের কাজ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি, এটা নবীদের নীতি, এতে কোনো সন্দেহ নেই। রাসূলকে রক্ষা করতে বলেছেন। আশরুম মিনাল ফিতরা, খামসুম মিনাল ফিতরা, বিভিন্ন হাদিসে এটা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল দাড়ি লম্বা করা হচ্ছে নির্দেশ ওয়াজিব বুঝায়, এই জন্য সেটা রাখা ওয়াজিব। রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না মনে করে দাড়ি কামিয়ে ফেলতেছে, কথা ঠিক নয়। যে ব্যক্তি দাড়ি কামাচ্ছে প্রতিদিন তার কবিরা গুনাহ হচ্ছে। এই জন্য দাড়ি কামানো যাবে না, অল্প বেশি যেটাই হোক দাড়ি রাখতে হবে। সুন্নত মোতাবেক রাখতে হলে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে। আর সুন্নাহ গুনাহ থেকে বাঁচতে হলে কিছু রাখলেও গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। দুইটা একরকম নয়, যদিও অনেকে বলে থাকে একরকম, কথা ঠিক নয়। আরেকটি কারণেও দাড়ি রাখতে হবে, সেটা হচ্ছে মহিলাদের সাথে একরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই পুরুষদের যারা মহিলাদের বেশ অনুসরণ করে, আর ওই নারীদেরকেও লানত করেছেন যারা পুরুষদের বেশ অনুসরণ করে চলে, বেশ ধরে। এই দুইটাকে রাসূল লানত করেছেন। আরেকটি কারণ সেটা হারাম, সেটা হচ্ছে দাড়ি কামানো। এটা ইউরোপ আমেরিকা থেকে আসছে, এটা মুসলিমদের কোনো সংস্কৃতি নয়। সর্বপ্রথম দাড়ি কামিয়েছে রাজন্য বর্গের মধ্যে, সর্বপ্রথম দাড়ি কাটছে আকবর দ্বীন এলাহী প্রবর্তক, ভিন্ন দ্বীনের প্রবর্তক, সে দাড়ি কামিয়েছে। এর আগে কেউ দাড়ি কামাতো না। আপনি শেরশাহের ছবি দেখেন, দাড়িওয়ালা। মুঘল সম্রাটদের আগে যারা ছিল তার দাড়িওয়ালা ছিল, বাবরেরও দাড়ি ছিল। এর আগে দেখেন যারা ছিল তাদের সবাই সুলতানি আমলে সমস্ত রাজাবর্গের দাড়ি ছিল। দাড়ি সর্বপ্রথম এই আকবর, সে শুধুমাত্র সেটা করেছে, এরা কেউ দাড়ি কামাতো না। এরপরে ইউরোপিয়ানরা এসে যখন আমাদের দেশে আমাদেরকে সভ্য তথাকথিত অসভ্য বানাইলো, তখনই আমরা দাড়ি কাটতে আরম্ভ করলাম।